আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা স্বীকৃতি পেয়েছি মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি। তার দুজন সদস্য ছিলেন সালাম আর রফিক। তারাই প্রস্তাব এনেছিলেন জাতিসংঘে। তো জাতিসংঘ তাদের সদস্য রাষ্ট্র থেকে প্রস্তাব দিতে হবে। খবরটা পাওয়ার সাথে সাথে আমি এটা সিদ্ধান্ত নিলাম এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাদেক সাহেবকে বললাম এক্ষুনি আমরা এই প্রস্তাবটা পাঠাবো। এবং সেই প্রস্তাব পাঠানোর পর যেভাবে কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়েছে, এটা ঠিক। তবে আমি মনে করি যে এটা 2099 সালে 17 নম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। এর জন্য ইউনেস্কোকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই স্বীকৃতিটা পাওয়ার পর আমার মনে হলো যে আমাদের উপর একটা বিরাট দায়িত্ব এসে গেছে। পৃথিবীর অনেক মাতৃভাষা হারিয়ে যাচ্ছে এবং আমাদের দেশেও কিছু কিছু ছোট ছোট অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যদিও তাদের কোনো স্ক্রিপ্ট নাই, অক্ষর টক্ষর থাকে না, কিন্তু তাদের মৌখিক ভাষা আছে। আর কয়েকটা ভাষার স্ক্রিপ্ট পাওয়া গেছে, সেগুলো আমরা কিন্তু তাদের ভাষায় সেই বইগুলি ছাপিয়ে তাদের দিচ্ছি। যারা দৃষ্টিবন্দী তাদের জন্য ব্রেল বই ছাপিয়ে দিচ্ছি, সেগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু বিশ্বের অনেক দেশের অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এটা ঠিক যে ইংরেজি ভাষাটা এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে চলে গেছে যে শিক্ষায় দীক্ষায় সব কিছুতে এই ভাষাটাই মানে একজনের সঙ্গে আরেকজনের যে কোনো যোগাযোগ করার একটা মাধ্যম হয়ে দেখা দিয়েছে। কিন্তু সেই সাথে সাথে নিজের ভাষাটাই শিক্ষা, এটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। নিজের ভাষা শেখার সাথে সাথে অন্য যে কোনো একটা ভাষা বা দুটো ভাষা আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে, সেদিকে অনেক সুবিধা রয়ে গেছে। আর এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল পদ্ধতিও অনেকেই শেখার সুযোগ আছে। তবে এই ইনস্টিটিউটটা করার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং 2001 সালে আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কফি আনান, তিনি উপস্থিত এসেছিলেন। তাকে নিয়ে আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমরা কাজ শুরু করি। তবে 2001-এ আমি তো সরকারে আসতে পারিনি, তখন সরকারে যারা এসেছিল তারা এটার কাজ বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল সেটা আমি চাই না, কিন্তু তারা এই কাজটা বন্ধ করে দেয়। তবে একদিকে ভালোই করেছিল, আমি ধন্যবাদ জানাই যে বন্ধ করেছে, কারণ আমি দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে এই ইনস্টিটিউটটা মন মতো করে গড়ে তুলতে পেরেছি। সেজন্য যে বন্ধ করার জন্যই ধন্যবাদ জানাই আমি। যাই হোক, আমরা চাই যে বিশ্বের যত ভাষা, বিপন্ন ভাষা, সেগুলি এখানে সংরক্ষণ করা হোক এবং তার উপর গবেষণা হোক, এবং গবেষণার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এবং আমি চাই যে এই ভাষা সংরক্ষণে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অনেক অবদান রাখতে পারে। আমাদের উপরে উর্দু চাপিয়ে দেওয়া হলো, কারণ উর্দু নাকি মুসলমানদের ভাষা। আর আমাদের স্ক্রিপ্ট বদলাতে চাইলো, মানে বাংলা অক্ষর দেবনাগরী থেকে এসছে, এটা নাকি হিন্দু, আর এটা নাকি মানে মুসলমান না। এই ধরনের যে মানসিক দৈন্যতায় যারা ভোগে, তাদের জন্যই ভাষার ইতিহাস জানা একান্তভাবে দরকার। যে ভাষার উৎপত্তি স্থল কোথায়, সেটা কিন্তু যুগের পর যুগ এটা পরিবর্তন হয়। এই পরিবর্তন হয়ে কিন্তু আজকে এই পর্যন্ত এসছে। কাজে সেই জন্য আমরা মনে করি যে এভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। ইতিমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের 16টি ভাষায় বহুভাষী পকেট অভিধান সেটা তারা করবার ব্যবস্থা নিয়েছেন এবং মাতৃভাষা পিডিয়া তৈরির প্রকল্প হাতে নিয়েছে। সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এটা অত্যন্ত দরকার। আর সেই সাথে সাথে আমি আরও জানতে পেরেছি যে ভাষা সাহিত্যকর্ম, বাংলা অনুবাদ এবং বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শীর্ষক একটা প্রামাণ্য চিত্র বিভিন্ন ভাষা করারও উদ্যোগ নেওয়া হয়েছে।